ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। বোমা বিস্ফোরণে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। শহরটিতে থাকা প্রেসিডেন্ট প্রাসাদ, দুটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি সংরক্ষণাগার সহ আরও বেশ কয়েকটি হুতি লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। দুদিন আগে হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানোর দাবি করছে তেল আবিব। হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে থাকলে চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। חיל האוויר תקף היום שוב מטרות אסטרטגיות בתימן, תקף את ארמון הנשיאות בלב הבירת צנעא, את תחנת הכוח של העיר, שהוא ישלם ומשלם מחיר כבד מאוד על התוקפנות שלו נגד מדינת ישראל. গাজায় আগ্রাসনের ফলে শুরু থেকেই ইসরায়েল বিরোধী অবস্থানে ইয়েমেনের হুতিরা। ইসরায়েল যতই হুমকি ধামকি দিক, গাজায় অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন থেকে পিছপা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে হুথি ও ইয়েমেনের সাধারণ জনতা। تم الاعتداء علينا في اليوم الساعة 4 فجرا بغارتين عدوانيتين من العدو الإسرائيلي مما أدى إلى تدمير المحطة। ইয়েমেনে রোববার চালানো হামলায় 10টির বেশি জঙ্গি বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সবচেয়ে দূরের লক্ষ্যবস্তুটি ছিল ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে। এর আগে 17 আগস্টও সানায় থাকা হুতিদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছিল ইসরায়েল, যার জবাবে শুক্রবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরাও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।